আচ্ছা, আজকে আমরা এসেছি কৃষ্ণ লেয়ার ফার্মে, অর্থাৎ এখানে প্রায় 30,000 মুরগিরও ফার্মটা করেছে রঞ্জিত আমারই 2 বছরের জুনিয়র এই করিমপুর জগন্নাথের। তো ভেরি প্রাউড অফ হিম। ওটার টোটাল 4.5 কোটি টাকার প্রজেক্ট, 30,000 মুরগি আছে এবং ডেলি কত মুরগি, ডেলি কত ডিম হচ্ছে এখানে? 25,000 প্লাস। 25,000 প্লাস ডিমের সাপ্লাই। অ্যাকচুয়ালি করিমপুর এখানে আশেপাশে কলা থেকে শুরু করে ডেয়ারি অনেকগুলো এরকম ছোটো ছোটো কৃষি উদ্যোগ শুরু হয়েছে, উইচ ইজ ভেরি এনকারেজিং। প্রচুর দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে যে পশ্চিমবঙ্গে যারা বলে যে শিল্প নেই, সেটা ঠিক নয়। ছোটো ছোটো গ্রামীণ এরিয়া শিল্প হয়েছে। এবার তুমি বলো যে তুমি কী করে শুরু করলে, এটা নিয়ে আমরা জানতে চাই। তো তুমি কী করে করলে এটা? মানে লোকাল একটু সামনে এসো, নাহলে এখানে ল্যাপেল নেই যেহেতু। লোকাল এরিয়ায় মানে ডিমের একটা ভালো ডিমান্ড তো আছেই। মোটামুটি আমাদের এই অঞ্চলে প্রায় পার ডে 2 লাখের উপরে ডিমের কনজাম্পশন। আচ্ছা, এই 2 লাখে এটা জিওগ্রাফিক্যাল এরিয়াটা কতটা, মানে যদি আমি কিলোমিটারে ধরি আসবে? ডোমকল টু এদিকে হচ্ছে নাজিরপুর। ডোমকল টু নাজিরপুর, এই পুরো এরিয়াটা তুমি বলছো 2 লাখ ডিম টোটাল লোকে খাচ্ছে। হ্যাঁ, পার ডে 2 লাখ মতো ডিম। তার মধ্যে তুমি 25,000 দিচ্ছ, মানে 10%-এর কাছাকাছি। 10%-এর কাছাকাছি। আচ্ছা, বাকিটা কিছুটা আসে আমাদের বাঁকুড়ার অঞ্চল থেকে। তার মানে এখানে তুমি ক্যাপাসিটি আরো বাড়াতে পারছো। মার্কেট আছে। চল, তোমার একটু ফার্মটা তুমি দেখিয়ে দাও। ওটা তুমি ওকে ফলো করো, ফার্মটা যেহেতু দেখাও। বলো এখান থেকে তুমি স্টার্ট করতে দাও। তাহলে এখান থেকে আমি এখানে যেটা দেখছি, এই যে এখানে মানে হ্যাচারিগুলো আমি তো দেখতে পাচ্ছি, এগুলো 3 আর আরেকটা জিনিস তোমাদের বলার কথা ছিল যে এই রোগগুলো, আমি তো আগে তো আইটি দেখলাম কয়েকটা, আমি দেখেছিলাম বেসিক্যালি যেটা, সেটা তো যে মানে এগুলোতে মুরগিগুলো রোগটাকে জন্য তো মারণ ধরে যায় মাঝে মাঝে, তাই? তো লোকে যেটা বোঝে না যে এই ধরনের ব্যবসা করতে গেলে তো শুধু টাকা ফেললে হয় না, পড়াশোনারও দরকার পড়ে। তুমি এখানে বলো তো কী কী সায়েন্সের ব্যাপারগুলো জানার দরকার, মানে তোমাকে কী কী পড়াশোনা করতে হচ্ছে? বেসিক্যালি আমার এই এতে তেমন মানে সামনে পাবে না ল্যাপেল নিয়ে। তেমন কোনো আর কি এডুকেশন নেই, যেটুকুনি হয়েছে দেখেই শেখার মতো। তার মধ্যে আমাদের যে টেকনিশিয়ান আছে সে পুনের থেকে একটা ট্রেনিং করেছিল। পুনে থেকে শিখে এসেছে। হ্যাঁ, পুনে থেকে ও একটা তোমরা এমনি ক্যামেরা দিকে দেখো যে মুরগির হেলথ কিরকম হচ্ছে? না, ক্যামেরার থেকে দেখা সম্ভব হয় না, কারণ তুমি চোখেই দেখছো। চোখেই দেখে, কারণ ক্যামেরাতে যে রোগ লেগে যেতে পারে, রোগ রাখলে তো কোটি কোটি টাকা লোকসান, সেটা কি করে সামলাবে? সেটা হচ্ছে ডাক্তার ভিজিট হয়, ডাক্তার ভিজিট সপ্তাহে একদিন হয়। এছাড়া টেকনিশিয়ান যে আর কি আছে, সে আর কি মানে প্রতিদিন আর কি পুরো এতে ফার্মটা ভিজিট করে। চলো আবার তোমার ভ্যাকসিনটা একটু আমরা দেখে আসি। তুমি একটু দেখাও তো চারিদিকে, ভিডিওটা নিয়ে দেখাও যে কী হচ্ছে, তারপর আমরা দিয়ে করতে। এবার চলো একটু ভালো করে দেখো। এটা হচ্ছে চিকসেট। চিকসেটের মানে এখানে তোমার এখানে প্রথমে ভিডিও নেওয়া যাবে কি? হ্যাঁ, চলো তো ভিডিওটা দেখি। চিকসেটটা লোক, মানে অনেকেই জানে না যে বেসিক্যালি পোলট্রি ফার্ম কী করে চলে আর কি। তো তোমার এটা তার মানে একটা ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের ফার্স্ট হচ্ছে চিকসেট। চিকসেট মানে হচ্ছে তোমার যেখানে একদম পুরো মুরগিটা হবে, তাই তো? ওয়ান ডে বাচ্চা আসবে, অর্থাৎ যেখানে এখানে টেকনোলজি কী লাগছে বলো? চলো না ভেতরে, চল চিকসেটে হচ্ছে এখানে তোমার বেসিক্যালি বাচ্চা মুরগি, মানে বাচ্চা একটা মুরগির জন্ম হচ্ছে এখানে। মানে বাইরে থেকে আমরা বাচ্চাটা কিনি। বাচ্চা কোথা থেকে? এটা আছে হচ্ছে দুটো কোম্পানি আছে। এখন তো কোনো বাচ্চা দেখতে পাচ্ছি না, এটা ঢুকবে আর কিছু দিনের মধ্যে, হয়তো মার্চের ফার্স্ট উইকে। কত যখন ঢোকে একটা সেকেন্ডে কত বাচ্চা? 10,000 ঢুকবে। 10,000 ঢুকে, তাদেরকে তোমার কাজটা কি এখানে তাদের বড় করতে হবে? এখানে বড় করতে হবে, ভ্যাকসিনেশন দিতে হবে, প্রথম দিকে হিট ম্যানেজমেন্টটা মানে দিতে হবে, হিটটাকে ভ্যাকসিনেশন দিতে হবে যাতে ওরা কোনো মানে মুরগির রোগ না লাগে। চল পয়েন্ট ধাপে যে এখানে তো দেখা যাচ্ছে না, বেশি কোনো আসেনি। তো পরের স্টেপটা হচ্ছে কি? পরের স্টেপটা হচ্ছে গ্রোথ স্টেপ। এখানে কতদিন থাকে মুরগিটা? এখানটায় থাকবে হচ্ছে 2 মাস মতো। পরেরটাতে কি হচ্ছে? পরেরটা হচ্ছে গ্রোথ স্টেপ। এখানে কদিন থাকবে বলে? 2 মাস মতো। এখানে 2 মাস। এখানে 2 মাসের পর এই পরের 2 মাস। 2 মাসে এটা কি এই 2 মাসে কেউ ডিম দেবে না ডিম দেবে না, দেবে না। কিন্তু এটাতে তোমাকে একটা ফিডিংয়ের জন্য তোমাকে চেঞ্জ করতে হচ্ছে, তাই তো? সেটাই আমি জানতাম যে ফিডিংয়ের জন্য কিন্তু। তাহলে এই যে 2 মাসে ওরা যখন মুরগি খাবারটা কী দাও তোমরা? স্পেশালাইজ খাবার দিতে হচ্ছে? হ্যাঁ, মানে গোয়ালের একরকম খাবার, চিকসে একরকম খাবার, এবং ব্রেইংয়ে গেলে 3 রকমের খাবার। আচ্ছা, আমরা এবার ঢুকছি। এই মুরগিগুলো হচ্ছে নেক্সট 2 মাস এখানে থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে গ্রোথ। এখানে কত মুরগি অ্যাকোমোডেট করতে পারবো? 10,000 মতো। এখানে 10,000 মতো মুরগি তুমি অ্যাকোমোডেট করছো। দেখো ভালো করে, দেখো পুরো এটা দেখো। এদিক থেকে ওদিকে চলে লাইনটা দেখে দিচ্ছি। আচ্ছা, আর মুরগির ফেদারগুলো হচ্ছে নিচে পড়ছে, রাইট? হ্যাঁ, ফেদারগুলো ওয়েস্ট দিয়ে তোমরা কিছু করো না, ফেলে দিতে পারবো না, কিছু করছো? চাষের জমিতে ইউজ হয়, কেউ কেউ মাছে খাওয়ার।
এখানে মুরগিগুলো 4 মাসে বড় হচ্ছে। তাহলে এখানে 2 মাস থাকবে, এখানে 2 মাস, এই 4 মাস পর। তার মানে এখানে যেটা দাঁড়াচ্ছে, এখানে মুরগিগুলো 4 মাসের মতো বড় হবে, পুরো 4 মাসের হয়ে যাবে। আচ্ছা 4 মাসে কিন্তু ওরা তার মানে ডিম পাড়ার মতো অবস্থায় যাচ্ছে না। না, আচ্ছা চল এবার আমরা ডিম পাড়ার স্টেজটা দেখি। চল। ওই বস্তাগুলো বেঁধে দিও তো, ওই বস্তাগুলো বেঁধে দিও। এই পরের দুটো কি বল? পরের দুটো কি সব ডিম পাড়ে? পরের 3টে হচ্ছে লেয়ার। লেয়ার স্টেজ, মানে ওই 3টে হচ্ছে ডিম পাড়া। তাহলে একটা দেখলেই হবে, রাইট? কোনটাতে এখন অ্যাক্টিভ ডিম পাড়া হচ্ছে বাড়িটাতে আছে? একটু প্রসেসটা দেখো, যে মেকানিক্যাল অনেকে জানে না যে ডিম পাড়াটা এখন কত কিছু সাইন্টিফিক হয়ে গেছে আজকে। এবং ডিমটা নিয়ে এই যে ডিমকে প্রসেস করা, প্যাকেজিং করা, আমি এটাও দেখতেছি। এই যে তলায়, তুমি তলাইটা দেখো কত মুরগির পালক কিনে আছে, এটা কিন্তু বিশাল একটা বড় ওয়েস্ট। এবং এই ওয়েস্টটাও তো তোমরা ম্যানেজ করছো বলছো, মানে জমিতে দিচ্ছ পুরো মুরগি ওয়েস্টটা একদম চার বাড়িটা। এখানে কারণ এখানে হচ্ছে ডিম পাচ্ছে, ডিমগুলো কালেক্ট কি করে হচ্ছে? এগুলো এই যে গড়িয়ে গড়িয়ে নিচে আসছে, ওখানে কাছে কি করে যাচ্ছে তো দেখো, ডিমগুলো গড়িয়ে গড়িয়ে কি করে আসছে। একটু ভিডিওটা দেখি তো ডিমগুলো, কোনো ডিম যাচ্ছে এখন গড়িয়ে আছে। এইখানে দুটো ডিম হচ্ছে দেখা যাচ্ছে। ডিমগুলো কালেক্ট করবে কি করে? এটা হাতে কালেক্ট করে কোথায় দাও? এটা এখানে দিয়ে দাও। ট্রে আছে ওখানে। ও হাতে কালেক্ট করে ট্রেতে দিয়ে দাও, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে চলো এখানে দেখো প্যাকেজিংটা আমি একটু দেখি, ট্রেতে কী করে রাখা। আর এইবার এটা করে তোমরা এখানে পুরোপুরি ট্রে, ফাঁকা ট্রেগুলোকে ভর্তি করছো। করছি। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। করে তারপর পুরো প্যাক করে গাড়ি করে তারপরে প্যাকিং করছি। এটা এটা হচ্ছে ফাইনাল প্যাকিং তোমার। প্যাকিং। এই দেখাও তোমাদের ব্র্যান্ডটা দেখো। বঙ্গের ডিমটা হচ্ছে আমাদের ব্র্যান্ড। আচ্ছা এইগুলো তারপর তোমাদের পুরো হোলসেলার না পুরো কার কাছে, না রিটেলে চলে যাচ্ছে? রিটেলে চলে যায়। সবই রিটেলে দিয়ে যেত। রিটেলটা এখান থেকে নিয়ে যায় না তোমার গাড়ি এসে পুরো দিয়ে হ্যাঁ, যায়? এখান থেকে নিয়ে যায়। ওইভাবে সাপ্লাই চেনটা ওইভাবে করে দেবে। সেই যেটা তুমি সফটওয়্যার ইউজ করো কি কোনো কিছু ম্যানেজ করার জন্য? না, এমনি ট্যালিতে যে ট্যালিতে যেটা করছো একটা সিম্পল কোর্স, মানে এখনো কোনো সিআই ইউজ করছো না। তো তোমার এইটা এদিকটা ভিডিওটা ওদের সামনে ভিডিওগুলো এখন তোমার টার্ন ওভার কত হচ্ছে, মানে টোটাল কী মানে বিজনেস হচ্ছে? বিজনেসের মানে ওই 25,000 পার ডেতে ধরুন। না তাহলে ইয়ারলি টার্ন ওভার কত? ইয়ারলি টার্নওভার মোটামুটি হচ্ছে 2.5 কোটির উপরে। আরেকটু কোটি টাকা মানে ভালো তো, তোমার 4.5 কোটি থেকে ইনভেস্ট করো, আরেকটু টাকা করে মাঠে ব্যাট। চল, ভেরি গুড।